প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। তো আমরা যেমনটা বলেছিলাম যে যারা কৃষি গুচ্ছ দিবা তাদের জন্য আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে বা আমাদের প্রিমিয়ামের পক্ষ থেকে বিগত বছরগুলোতে আসা সকল ম্যাথ কোশ্চেন অধ্যায় ভিত্তিক আকারে মানে চ্যাপ্টার ওয়াইজ আমরা সলভ করে দেবো। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করবো বা যে চ্যাপ্টারের কোশ্চেন গুলো সলভ করবো সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি, যেটার নাম হচ্ছে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এটাই আসলে এটা 23 ব্যাচ 24 ব্যাচ সামনে যারা এক্সাম দিবা সকলের জন্যই উন্মুক্ত থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে। তো আর কথা না বলে আমরা শুরু করে দিই, তাই না? একদম শুরুতে 1 নম্বর কোশ্চেন। হুম প্রথম কোশ্চেনটা কি বলছে যে একটি সামান্তরিকের দুইটা বাহু দেওয়া আছে। বাহুর কি তোমার হচ্ছে কি বাহুর মান দেওয়া আছে এবং তাদের অন্তর্গত কোণ দেওয়া আছে। তো সামান্তরিকটির ক্ষেত্রফল কত? তো আমরা জানি যদি একটা সামান্তরিকের একটা বাহু দেওয়া থাকে এ বাহু আর একটা বাহু বি দেওয়া থাকে এবং তাদের অন্তর্বর্তী কোণ থিটাটা দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? এরিয়া হবে, তার এরিয়া হবে বাহুদের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের গুণফল, এবি সাইন থিটা। তো এখানে আমরা জাস্ট ভ্যালু গুলো বসাই দিই। এখানে কত? 10, 8 এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মানটা একবার বসাই। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। ওকে, এখানে হচ্ছে 80, 80/2 হচ্ছে 40 √3। এটা কিন্তু খুব সুন্দর। মানে যেহেতু আমাদের এখানে কি নাই, আমাদের হচ্ছে ক্যালকুলেটর নাই, তো সেক্ষেত্রে আমরা আহ যে যেই আমাদের কোশ্চেন গুলো থাকবে সেগুলো সাধারণত এই ফরম্যাটেই থাকবে। আনসারটা চেক করি, আনসারটা মিললো নাকি। আনসার হ্যাঁ 40 তো এখানে আমি একটা জিনিস বলবো যে যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল দিচ্ছে, এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দিলে শুধু হাফ দিয়ে যে গুণ দিতে হয় বা কোন ফর্মেটে হয় সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো এইটা আমরা দুই ভাবে করতে পারি। এই কোশ্চেনটা যেটা দেওয়া আছে এটাকে আমরা প্রথমে করতে পারি হচ্ছে যে অ্যাজাম্পশন মেথড দিয়ে, যে এখানে যে এক্স এর ভ্যালুটা আছে সেখানে আমরা একটা যে কোনো একটা কোণ ধরে নিতে পারি। মানে কোণটা ধরলে আমাদের ডান পাশটা মানে সিদ্ধ হচ্ছে এবং সেই কোণ যেটা আমরা ধরছি সেটা দিয়ে এইটার আনসারটা কত হচ্ছে। যেহেতু আমরা এমসিকিউ সলভ করছি আমাদের তো প্রসেস দরকার নাই, তাই না? তো আমরা অ্যাজাম্পশন মেথড দিয়ে এটা সলভ করতে পারি। আর যদি ম্যানুয়ালি করতে চাই, ম্যানুয়ালি করতে যেভাবে আমরা করে আসছি একাডেমিকে সেভাবে করতে পারি। তো ফার্স্ট অফ অল এটা যদি আমরা দেখি যে এখানে এক্স এর ভ্যালু কত হলে দুইটা মানে দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের যোগফল হচ্ছে 2 হয়। তো এটা যদি একটু দেখো 1 মিনিট পজ করে, তাহলে দেখবা যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তো 45 ডিগ্রি থেকে হয় না, হচ্ছে না। তো একটা অ্যাঙ্গেলের জন্য হয়, সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 আর কোসেক 90 ডিগ্রির মানে হচ্ছে 1। কোসেক মানে তো 1/sin। এইসবভাবে দেখতে পারো বা ডিরেক্ট যদি ভ্যালু মনে থাকে তো সেভাবে দেখলে দেখবা যে এই দুটার যোগফল হচ্ছে 2। তো এখন দেখো সাইন টু দি পাওয়ার nx কসেক টু দি পাওয়ার nx। তো সাইনের ভ্যালু সর্বোচ্চ কত? 90 ডিগ্রির জন্য হচ্ছে 1। তো 1 এর পাওয়ার যতই হোক, 1 এর পাওয়ার আমাদের যাই হোক সেটা হচ্ছে 1ই থাকবে। দেন হচ্ছে কোসেক টু দি পাওয়ার এন এক্স, মানে কোসেক এক্স এর পাওয়ার এন। এখানেও যেহেতু ভ্যালুটা 1, এর পাওয়ারও এন, যত পাওয়ার হোক এখানে আমাদের 1 + 1, এটার আনসার হবে 2। এটা আমরা আনসারটা দেখে নিই কত আনসার দিছে। এটা 2 আনসার দিছে। আচ্ছা, তো এটা আনসার হচ্ছে 2। এটা আমরা যদি মানে ট্র্যাডিশনাল ওয়েতে করি তাহলে আমরা এটার ডান পাশে দেখে নিই সাইন এক্স আর হচ্ছে কোসেক এক্স ইজ ইকুয়াল টু 2। ওকে, সাইন এক্স প্লাস কোসেক এক্স ইকুয়াল টু 2, তাই না? তো এটা আমি আমরা এভাবে করি সাইন এক্স প্লাস 1/sin x ইজ ইকুয়াল টু 2, রাইট? তো এটা কিন্তু আমরা আরেকটু ভাঙলে লিখি, একটু তাড়াতাড়ি করছি যেহেতু এটা এমসিকিউ এর জন্য। আমরা sin² x প্লাস 1। এখন দেখো নিচে হচ্ছে আমাদের sin x থাকতে হবে আর এই পাশে হচ্ছে 2 থাকতেছে। সেটা যদি আমি আরেক ধাপ কমে করি, তো এই উপরে হচ্ছে sin² x প্লাস হচ্ছে 1 থাকতেছে, এটাকে আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করে বাম পাশে নিয়ে আসতেছি। আচ্ছা, তো এটা আমরা একবার করি sin² x মাইনাস 2sin x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা কি কোনো কিছুর সাথে চেঞ্জ হয়? a² মাইনাস 2 আছে b প্লাস b স্কয়ার ফর্মেটে না? এটাকে আমরা এভাবে লিখতে পারি sin x মাইনাস 1 এর উপরে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা দুটো ভ্যালু আছে, মানে অ্যাকচুয়ালি একটা ভ্যালু দুইবার আসবে। সেটাকে আমরা মানে বা এই লিখতে পারি যে sin x সমান হচ্ছে 1। x এর কত ডিগ্রি, মানে x এর কোন ভ্যালুর জন্য হচ্ছে sin x এর অনুপাত মানে ভ্যালুটা 1 হয়, এটা হচ্ছে 90 ডিগ্রি বা 5/2 রেডিয়ান, 5/2 রেডিয়ান। ওকে,
তো এখানে আমরা এক্স ভ্যালু 90 ডিগ্রি পাইলাম, এটা যে আমরা এখানে যে চার পয়েন্ট ভ্যালু বসাইছি সেগুলো আমরা করলে এখানে সেম ভ্যালু দেবো। এটা অ্যাজাম্পশন মেথড পাওয়া যায়, আবার ট্র্যাডিশনাল মেথড পাওয়া যায়। পরের প্রশ্নে কি বলছে, এই যে a প্লাস b হচ্ছে 5/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, দেন হচ্ছে এই যে রাশিটা দেওয়া আছে তার হচ্ছে আমাদের ভ্যালু বের করতে বলছে। যেহেতু আমরা এমসিকিউ বলছি, আমরা কিন্তু প্রসেসটা গুরুত্বপূর্ণ না, আমাদের আনসারটা গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন মেথড করতে পারি। অ্যাজাম্পশন মেথড দিয়ে যদি করি, আমি ধরে নেই যে a কোণটা হচ্ছে 0 ডিগ্রি, তাইলে যেহেতু এই দুটো যোগফল 45 ডিগ্রি, তাহলে b কোণটা কত হবে? b কোণটা হবে 45 ডিগ্রি। তো দুটো যোগফল হচ্ছে 45 ডিগ্রি। এখানে আমি ভ্যালুটা বসাই দিই, এই যে এইটার দুইটা ভ্যালু, এটাকে আমি এই পাশে বসাই দিই। যে প্রথমে আছে 1 প্লাস কত, tan 0 ভ্যালু কত, 0 না? হ্যাঁ 0 ইন্টু 1 প্লাস কত, tan 45 ডিগ্রি, 1/3 হ্যাঁ। তো এখানে টু ভ্যালু 1, তো এই দুটো যোগ হচ্ছে 1 ইন্টু 2 মানে হচ্ছে এখানে ভ্যালু হচ্ছে 2। এভাবে করে কিন্তু আমরা অ্যাজাম্পশন মেথডে খুব সহজে করে ফেলতে পারি। তো কোন ক্ষেত্রে হবে, এই যে যোগের ক্ষেত্রে, যেমন এই ক্ষেত্রে যদি আমরা 0 হয়ে যায়, তো +1 থাকার কারণে এখানে কিন্তু পুরো ভ্যালুটা 0 চলে আসতেছে না। এটা আসলে প্র্যাকটিস করতে করতে বোঝা যাবে যে কোন ক্ষেত্রে অ্যাজাম্পশন মেথডটা ইউজ করা যাবে। যেহেতু আমাদের আনসারে কোথাও এবি নাই, এবং এখানে এবি কে আমরা ইউজ করে হচ্ছে বুঝতে পারছি, ডান পাশটা মিলাইতে পারছি, এবং সেই অনুপাতে আমরা হচ্ছে এখানে অনুপাতের মানগুলো আমরা জানি। তো এই ক্ষেত্রে আমরা 0 আর 45 ডিগ্রি ধরে সুন্দর করতে পারবো। নেক্সট কোশ্চেন, অথবা চাইলে এইভাবে ট্র্যাডিশনাল করতে পারো, এই যে এরা যেভাবে করছে আমরা যেভাবে করে আসি এটাতে এইভাবে করতে পারো। এটা এটা চাইলে আমরা অ্যাজাম্পশন মেথড দিয়ে করতে পারি। কিভাবে? এটা হচ্ছে কি, যে এখানে উত্তরে কোথাও কি এ আছে? উত্তরে কিন্তু এ নাই। তো আমরা এখানে এর ভ্যালু ধরে নিতে পারি, এর ভ্যালু আমরা ধরলাম যে 0 ডিগ্রি, এর ভ্যালু ধরলাম হচ্ছে আমরা 0 ডিগ্রি। তাহলে সাইন কত, π/4 কত? সাইন π/4 হচ্ছে 1/√2, 1/√2 এখানে কিন্তু স্কোয়ার আছে, দুই পাশে স্কোয়ার আছে। তো 1/√2 স্কোয়ার হচ্ছে কত, হাফ। আবার সেই সাথে ডান পাশেও আছে, তো এখানেও এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে এটা হচ্ছে π/4, সাইন π/4 এর উপর স্কোয়ার। তো 1/√2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে হাফ প্লাস হাফ। তো এটা অ্যাকচুয়ালি আনসারটা আসতেছে 1। এটা চাইলে আমরা ম্যানুয়ালি করতে পারি, যেমন এটা যে কোনো একটা অ্যাঙ্গেলকে হচ্ছে আমরা থিটা মনে করে, আমরা যেহেতু এখানে থাকে একটু অনুপাতকে আমরা যদি কস স্কোয়ারে কনভার্ট করে নিই, যেমন হচ্ছে কি এটাকে স্কোয়ার হচ্ছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি 5/2 মাইনাস 5/4 মাইনাস a। তো এখানে যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এবং স্কোয়ার আছে, প্লাস মাইনাস নিয়ে চিন্তা করতে হবে না, কিন্তু যেহেতু π/2 এর বিজোড় গুণিতক, তো এটা হচ্ছে cos স্কোয়ার থিটা হয়ে যাবে না? তো এটা হবে cos স্কোয়ার π/4 মাইনাস a। তো এই ক্ষেত্রে আমাদের এটা থিটা, এটাও থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস এইটা প্লাস হচ্ছে এই যে এই দুটা যোগ করে সাইন স্কোয়ার cos স্কোয়ার থিটা হচ্ছে 1। সেটা আমরা সলভ করে ফেললাম, দুইভাবে কিন্তু সলভ করলাম। এখন আমাদের নেক্সট কোশ্চেন চলে যাই আমরা 5 নম্বরে। 5 নম্বরে কি বলছে, 5 নম্বরটা অ্যাজাম্পশন মেথড দিয়ে করা যায়, বাট এটাতে হচ্ছে একটু মানে রিস্কি, বা ঠিক মতো ধরতে না পারলে সমস্যা হয়ে যাবে। তো এটা আমরা ট্র্যাডিশনালি করি, a প্লাস cos c ইজ ইকুয়াল টু সাইন b, রাইট? তো এটা আমরা একটু ফাস্ট করবো যেহেতু এমসিকিউ। cos c প্লাস cos d সূত্র, এটা 2 cos c প্লাস d/2, মানে অ্যাকচুয়ালি a প্লাস c/2। আর হচ্ছে কি হবে বলো দেখি, cos c মাইনাস d/2, মানে ওই যে cos c প্লাস cos d সূত্র বলতেছি, a মাইনাস c/2। এখন দেখো এটা যেহেতু এই ফর্মেটে আসছে, তো এটাকে আমরা একটু ভাঙতে হবে। এটা কিসের সাথে মিল যায় বলো দেখি, সাইন 2a, সাইন d/2a হচ্ছে 2 sin a cos a। তো এখানে হচ্ছে আমরা লিখতে পারি 2 sin b/2 cos b/2। ওকে, নেক্সট এখানে দেখো, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টিত হচ্ছে 180 ডিগ্রি বা পাই রেডিয়ানটে। তো এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস বি। নিচে কিন্তু আবার হচ্ছে 2 আছে, তো এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি পাই/2 মাইনাস b/2।
তো এটা অ্যাকচুয়ালি কত হয়ে যাচ্ছে, দেখো এটা হচ্ছে 5/12 বেজোড় গুণিতক এবং হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, তো চিহ্ন পজিটিভই থাকবে এবং এটা 2 সাইন, পরের অ্যাঙ্গেলটা কত ছিল, মানে এটা হচ্ছে পুরোটা, এটা হচ্ছে b/2 হয়ে যাবে, 2 সাইন b/2, দেন হচ্ছে cos a মাইনাস c/2 ইজ ইকুয়াল টু, এই যে আমাদের ডান পাশের এটা, এই যে এইটা, তাই না? এখন দেখো, তো এইবার দুই পাশ থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে এই যে এই যে 2 sin b/2 আর 2 sin b/2 কমন, এখানে হচ্ছে দুইটাই গসের অনুপাত, তো এটা আমরা ডিরেক্ট এভাবে লিখতে পারি যে অতএব a মাইনাস c সমান হতেছে b, বা আমরা যদি আরো ইয়া করে লিখি যে a সমান হচ্ছে b প্লাস c। এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায় যে যে হ্যাঁ, জীবনে একটা কোনো দুটো কোনো সমস্যার সমান হলে তো এই কোণটা অ্যাকচুয়ালি কত, 90 ডিগ্রি না? তো এটা যদি a যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি করতে পারি, এর মান পেলাম হচ্ছে 90 ডিগ্রি এবং বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ, তো বি প্লাস সি এর মানও হচ্ছে 90 ডিগ্রি, তো তার মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি ভ্যালু চাইছে, সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। ওকে, আমরা ছোট করি, আনসার মিলাবো 1। ওকে, নেক্সট সেম টাইপের কোশ্চেন, তো এটা আমরা গোছু করি, এখানে কি বলছে tan b প্লাস সি বাই 2, তো এখানে b প্লাস সি এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস এ, আর নিচে তো 2 আছেই, তো এটাকে আরেকটু ভেঙে যদি আমরা লিখি π/2 মাইনাস k/2, তো এটা হচ্ছে tan এর অনুপাত আছে তো ফার্স্ট কোয়াড্রেন্টে, এবং হচ্ছে আহ, যেহেতু π/2 এর বেজোড় গুণিতক, তো সেক্ষেত্রে আমাদের আনসার যেটা হবে সেটা হচ্ছে, মানে এখানে tan ছিল না, তো এটা tanটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে হচ্ছে cot a/2, এবং যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট তো ওই জন্য অল পজিটিভ। এখন হচ্ছে আমরা এটা ডিলিট করে দিই, কত আসে, এই যে 40 a/2 আসছে, তো আমাদের আনসার কোনটা, সি। তো এটা হলো আমাদের প্রথম পেজে যে প্রবলেম গুলো ছিল সেগুলো আমরা সলভ করছি, নেক্সট পেজে চলে যাই। এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, তো এটা সর্বোচ্চ মান কত, এটা অ্যাকচুয়ালি কত, এটা হচ্ছে cos 2 থিটা, তাই না, cos 2 থিটা, তো অ্যাকচুয়ালি তো cos থিটাই, তো cos থিটা বা sin থিটার সর্বোচ্চ মান কত, 1 না? এটা আর কিছু দেখা লাগবে না, এটা হচ্ছে তাহলে হচ্ছে 1। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে বলছে যে এবিসি ত্রিভুজের একটা সমীকরণ দেওয়া আছে, দেন আমাদেরকে হচ্ছে সি কোণের মান কত। আমরা দেখে নিচ্ছিলাম সেটা হচ্ছে যে এবিসি ত্রিভুজের আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, যে এই সমীকরণটা আমরা একটু চিনি, তো এটা আমরা ডিটেলসে যাবো, তার আগে দেখে নিই যে এই একটা সমীকরণ দেওয়া আছে, আমাদের সি কোণের মান বের করতে বলছে। তো আমরা কিন্তু একটা জিনিস জানি যে cos এর একটা মানে সূত্র ছিল না, যে cos c সমান কত, cos c সমান ছিল a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই টোয়াইস এবি, এটা ছিল হচ্ছে cos c এর ভ্যালু। এটা কি আমাদের এখানে কোনো কিছুর সাথে চেঞ্জ লাগতেছে, অনেকটাই চেঞ্জ না, তো এখানে হচ্ছে প্রায় টুটা মিসিং আছে, এটাকে আমরা এইরকম বলতে পারি যে এখানে টুটা মিসিং আছে, তো আমরা হচ্ছে এখানে একটা টু ধরে নিই, টু ধরে নিয়ে আমরা হচ্ছে মানে এটাকে আমরা এইরকম করতে পারি 2ab, কিন্তু যেহেতু 2 নাই আমরা একটা হাফ নিচ্ছি, আর এই যে আমরা যে 2ab টা নিছি এটা যদি আমরা উপরে ফরম্যাটে নিয়ে আসি, মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই টোয়াইস ab, তাহলে কিন্তু এটা cos c সূত্রে পড়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে cos c এর সূত্রে পড়ে যাচ্ছে, মানে এই যে এই টোয়াইস ab যেটা আমরা টার্মটা নিলাম সেটাকে হচ্ছে আমরা বাম পাশে নিয়ে আসতেছি, আর ডান পাশে তো আমাদের এই যে হাফটা এক্সট্রা নিছি, এই হাফটা থেকে যাচ্ছে, তো cos c এর ভ্যালু হচ্ছে হাফ কখন হয়, যখন হচ্ছে আহ cos 60 ডিগ্রির জন্য, cos 60 ডিগ্রি, বা তোমরা চাইলে এই cos c, এখানে c cos ইনভার্স হাফ করে নিতে পারো, তো এখানে c এর ভ্যালু হচ্ছে কত, 60 ডিগ্রি। আহ নেক্সট চলে যাই, 60 ডিগ্রি কি, হ্যাঁ 60 ডিগ্রি। আচ্ছা এবার জাস্ট সূত্র বলছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আহ 1 মাইনাস cos 2a, তো এটা কিসের সূত্র বলো, এটা হচ্ছে 2 sin স্কয়ার, 2 sin স্কয়ার, রাইট? ওকে, তারপর হচ্ছে কি এবিসি সমবাহু ত্রিভুজের 2
আচ্ছা অপশনটা দেখি, অপশন দেখলে হচ্ছে আনসার বের করা ইজিয়ার হয়। 2 sin a/2। আচ্ছা এখানে আমাদের যেহেতু সমবাহু ত্রিভুজ, যেহেতু সবগুলো কোণ হচ্ছে 60 ডিগ্রি, তো এই কোণ হচ্ছে 60 ডিগ্রি হবে। তো a/2 হচ্ছে কত, 30 ডিগ্রি। তো সাইন a/2 মানে হচ্ছে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর সামনে আছে একটা 2, এটার ভ্যালু হচ্ছে 1, আনসার 1। আচ্ছা তারপরে প্রশ্ন কি বলছে যে একটা ত্রিভুজের দুইটা কোণ দেয়া আছে এবং ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হবে। একটা ত্রিভুজের দুটা কোণ দেয়া আছে, আরেকটা কোণ কত হবে, আরেকটা কোণ হবে, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, আর একটা কোণ কত হচ্ছে তাহলে 180 ডিগ্রি, মাইনাস হচ্ছে এই দুটো যোগফল, এই দুটো হচ্ছে 90 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত জানি, a বাই সাইন এ, উপরটা হচ্ছে বাহু, নিচেরটা হচ্ছে কোণ, b বাই সাইন বি, আর হচ্ছে c বাই সাইন সি, রাইট। তো এখানে হচ্ছে আমরা তিনটা কোণকে যথাক্রমে এবিসি ধরে নিই। তো a বাই সাইন এর মান হচ্ছে কত, 30 ডিগ্রি হাফ, বি বাহু বাই হচ্ছে সাইন 60 ডিগ্রি, √3/2, আর এখানে হচ্ছে আমাদের পরের বাহু সি, আর নিচে হচ্ছে সি হচ্ছে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। এটা আসলে কেমন ফর্মেটে আছে আমাদের, a:b:c যদি আমরা বলি, এটা কি ফর্মেটে আছে, হাফ h2 √3/2 আমরা চাইলে সবগুলোকে হচ্ছে 2 দিয়ে গুণ করে দিতে পারি। মানে উপরে যদি আমরা হচ্ছে 2 দিয়ে গুণ করে দিই, তো এখানে হচ্ছে এই অনুপাতটা আসবে 1:√3:2। তো দেখি এটা সম্ভবত এই ফর্মেটেই থাকবে, √3:1:√3:2। আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে এবিসি সমবাহু ত্রিভুজের ওকে তিনটা কোণের অনুপাত দ্বয়ের যোগফল। তো যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ কত করে হবে, a=b=c=60 ডিগ্রি, সবগুলো কোণ হচ্ছে 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির ভ্যালু কত, cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। তো এখানে হচ্ছে তিনটা হাফ গুণ হয়েছে, মানে যোগ হয়েছে, তো তিনবার হাফ জন্য আমি 3 ইন্টু হাফ দিচ্ছি। তো এটা হচ্ছে আনসার হচ্ছে 3/2। আমরা আনসার মিলিয়ে নিই, 3/2 আছে কি, হ্যাঁ অপশনের 3/2 হচ্ছে আনসার। আমাদের এটার ভ্যালু বের করতে হবে। তো যেহেতু আমরা একটু দেখি এখানে মনে হয় এক্স এর কোনো অপশনে এক্স দেওয়া নেই, তো আমরা এটাকে অ্যাজাম্পশন মেথড দিয়ে ধরে নিতে পারি চাইলে। দেখি এটা যদি তাড়াতাড়ি হয়। তো আমরা এখানে এক্স এর ভ্যালু আমরা 30 ডিগ্রি ধরে নিয়ে দেখি। তো সাইন 30 ডিগ্রি ভ্যালু কত, আর ডিরেক্ট আমরা বসাই দিচ্ছি। আচ্ছা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পুরোটার ভ্যালু হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ ইন্টু সাইন এক্স ভ্যালু 30 ডিগ্রি প্লাস 30 সাইন 60 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2। ওকে দেন এটার সাথে আমরা যোগ করে দেবো, এই পুরোটা হচ্ছে গুণ, দেন এর সাথে আমরা যোগ করে দেবো cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে সাইন 60 ডিগ্রি মতো, শূন্য হাফ 1/2 √3/2 এবং এর সাথে গুণ আকারে আছে সাইন 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সাইন 150 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি সাইন 180 মাইনাস 150 লিখতে পারি। তো সেহেতু এটাও সাইন 30 ভ্যালু আসবে, তো এটা হচ্ছে হাফ। তো এখানে আসলে আমরা আনসার কত আসতেছে দেখি আমরা ক্যালকুলেশন করে। এখানে হচ্ছে না, আমরা এটাই দেখি। এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে কত, 4, উপরে হচ্ছে √3 প্লাস এখানে হচ্ছে 4, উপরে হচ্ছে কত, √3, 2√3/4। তো এখানে আসতেছে হচ্ছে √3/2। দেখি আনসার মিলছে নাকি। √3/2, হ্যাঁ ডি নাম্বার অপশন মিলে গেছে। এটা আমরা করলাম হচ্ছে অ্যাজাম্পশন মেথড দিয়ে, তোমরা চাইলে ম্যানুয়ালি করতে পারো। মানে এরা যেভাবে করছে, ম্যানুয়ালি বলতে একাডেমিক আমরা যেভাবে করে আসছি সেভাবে করতে পারো, সমস্যা নেই, আনসার মিলিয়ে ফেলো যেহেতু এমসিকিউ। তো আমরা নেক্সট চলে যাই, নেক্সট প্রশ্নে হচ্ছে কি tan এর। তো এখানে দেখো যদি একটু ভালো করে খেয়াল করো দেখবে যে হচ্ছে আমরা এখানে tan এর কোনো ভ্যালু জানি না, তো এটাকে tan এর গুণ আকারে আছে সবগুলো। তো সেটাকে আমরা হচ্ছে সাইনের
সাইনে ভাঙায় নেবো, সাইন কসে ভাঙায় নেবো। তো আমরা এখানে পাশে চলে যাই। কি ছিল এটা? tan 20 tan 40 ইন্টু tan 80, tan 20 ইন্টু tan 40 ইন্টু tan 80 ডিগ্রি, রাইট? এটাকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন 20 ডিগ্রি বাই হচ্ছে cos 20 ডিগ্রি, দেন আমরা এখানে লিখতে পারি হচ্ছে সাইন 40 ডিগ্রি বাই cos 40 ডিগ্রি হচ্ছে সাইন 80 ডিগ্রি, আর নিচে হচ্ছে cos 80 ডিগ্রি। তো এখানে হচ্ছে আমরা বড় অনুপাতগুলো নিয়ে পুরো কাজ করার চেষ্টা করব। তো এখানে দেখো, আমরা যদি দেখি একটু কম স্টেপে করি, এটা হচ্ছে সাইন সি টু সাইন এ সাইন বি মতো সূত্র, কিন্তু এখানে হচ্ছে টুটা নাই। তো এখানে আমরা হচ্ছে হাফ নিয়ে আসি আর হচ্ছে এখানে টু দিয়ে গুণ দিয়ে দিই। ওকে, টু সাইন এ সাইন বি হয়ে গেল। এখানেও নিচে হচ্ছে টু কস এ কস বির মতো হলে সুবিধা হয় আমাদের, এখানে হচ্ছে একটা হাফ নিয়ে আসার জন্য। তো এখন যদি আমরা জানি যে টু সাইন এ সাইন বি সূত্র কি, কস অফ কত এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি, কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রি হচ্ছে মাইনাস হাফ, তো এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হাফ হয়ে গেল। নেক্সট আমরা নিচে যদি আমরা চলে আসি, নিচে হচ্ছে কি টু কস এ কস বি, এটা হচ্ছে কস অফ এ প্লাস বি, কস 120 ডিগ্রি লিখে কস 120 ডিগ্রি প্লাস কস অফ এ মাইনাস বি কস 40 ডিগ্রি, আর সামনে কত ছিল সাইন সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি, রাইট? এটাকে আসলে আমরা এক ধাপে লিখে ফেললে এখানে একটা ধাপ কমে যেত। cos 120 ডিগ্রি মানে কত? cos 120 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস হাফ, রাইট? তো উপরের নিচে আমরা চাইলে এক ধাপ বেশি করতে পারি, বা আমরা চাইলে একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে উপরে নিচে আমরা টু দিয়ে গুণ করে নিচে সাজিয়ে নিতে পারি। এখানে টু দিয়ে যদি উপরে নিচে গুণ করি, তো এখানে উপরে এটা টু দিয়ে গুণ করলে হচ্ছে নিচে টুটা চলে যাবে আর হচ্ছে সাইন 20 চলে আসবে। তো সাইন 20 ডিগ্রি প্লাস হচ্ছে, যেহেতু আমরা টু দিয়ে গুণ করতেছি, তো এখানে হচ্ছে টু কত cos 40 সাইন 20 ডিগ্রি, রাইট? ওকে, দেন হচ্ছে আমরা নিচে আসি। নিচে হচ্ছে কত, টু দিয়ে গুণ করলে এটা মাইনাস অংশ আছে, এটা আমরা পরে লিখবো। আর হচ্ছে এখানে হচ্ছে টু cos 40 cos 20 ডিগ্রি মাইনাস cos 20 ডিগ্রি, রাইট? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে সাইন অফ a প্লাস বি মাইনাস সাইন অফ a মাইনাস বি, সাইন অফ a প্লাস বি হচ্ছে সাইন অফ 60 ডিগ্রি মাইনাস সাইন অফ a মাইনাস বি সাইন 20 ডিগ্রি। আর আগের কত ছিল আমাদের প্লাস সাইন 20 ডিগ্রি, এই যে মিলে যাচ্ছে। দেন আমাদের নিচে কত ছিল টু cos a cos b cos অফ a প্লাস বি যোগ cos অফ a মাইনাস বি, রাইট? cos অফ, সূত্রগুলো যত ভালো মনে থাকবে তত তাড়াতাড়ি আসলে সলভ করা যাবে। তো এখানে cos 20 ডিগ্রি ছিল। তো এখন আমরা দেখি এই যে কোনগুলো কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে, দেন হচ্ছে এটা কেটে যাচ্ছে। এটা আমরা ভ্যালু বসে দিতে পারি, বা সাইন থিটা বাই কস থিটা হচ্ছে কত, সেটা তো আমরা জানি tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি ভ্যালু কত? √3। তো এই হচ্ছে আমাদের বড় ম্যাথের, ছোট ম্যাথের বড় সলিউশন tan 60 ডিগ্রি, যার আনসার হচ্ছে √3। তো √3 এই যে আমরা পাই গেছি। এই কোশ্চেন গুলো একটু পরে আনসার করার চেষ্টা করবো, মানে অন্য কোশ্চেন গুলো আনসার করার পরে টাইম থেকে এগিয়ে। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা অনেকটা টাইম নিচ্ছে আমাদের। এবিসি এর ক্ষেত্রফল কোনটা? তো এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের এই যে আমরা যখন সমাধান করতেছিলাম, আমরা বলছিলাম যে আমাদের এটা মনে রাখা দরকার। তো ত্রিভুজের যদি দুইটা বাহু দেওয়া থাকে এ বি, তাহলে
আর আমাদের ক্ষেত্রফলের জন্য অপর যে এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ তার সাইন অনুপাত লাগবে জানা। আর হচ্ছে এটা যেহেতু সামান্তরিক না, এটা হচ্ছে ত্রিভুজ, হাফ একটা গুণ হবে, মানে হচ্ছে হাফ এবি সাইন সি। তো আমি এখানে আনসারটা দেখেই বললাম। তো এটা যদি অন্য দুটো বাহু হয় তাহলে সেক্ষেত্রে অন্য তাদের মধ্যবর্তী কোণটা হবে। তো এগুলো করে আসলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আসছে। আমরা তারপর নেক্সট চলে যাই। ওকে, নেক্সট কি আছে আমাদের? অন্তর্ভুক্ত পঞ্চভুজের ক্ষেত্রফল কত? এখানে মনে হয় কোনটা কি আনসার আছে? এখানে কিন্তু কোনটা আনসার নাই। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, যে কোনো দুই বাহুর গুণফল তাদের মধ্যবর্তী কোণের সাইন অনুপাতের গুণফল ইনটু হচ্ছে হাফ। তো এখানে তো নাই। তারপরে কত বলছে আমাদের? একটা জাস্ট সিম্পল একটা অনুপাত দিয়ে বলছে, এটা হচ্ছে সলভ করতে বলছে, রাইট? তো এটা হচ্ছে কি সেকেন্ড কোয়াড্রেন্টে, তো সেকেন্ড কোয়াড্রেন্টের কস মাইনাস, আর যেহেতু এটা কত 180 ডিগ্রি হচ্ছে 90 এর জোড় গুণিতক, তো এক্ষেত্রে আমাদের অনুপাত চেঞ্জ হবে না, কিন্তু মাইনাস আসবে, কস থিটা মাইনাস কস থিটা আসছে না, সি আনসার। তো এই হচ্ছে আমাদের গেল। আমরা এরপরে চলে যাই নেক্সট যে আমাদের প্রবলেম গুলো আছে, নেক্সট প্রবলেমের পেজে। এবার হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করবো। আচ্ছা, তো প্রথম প্রবলেমে আমরা চলে যাই। এখানে কি বলছে? কসেক কসেক এত। তো এই যে ফরম্যাটের কোণগুলো থাকবে এটাকে আমরা নিচের গুণিতক ফরম্যাটে ভাঙায় নেওয়ার চেষ্টা করবো। তো এটাকে আমরা কত লিখতে পারি? 15 পাই বাই, মানে এটাকে আমরা কত লিখতে পারি? 15 পাই প্লাস পাই বাই 3, রাইট? মানে 3 এর গুণিতক কত? 15 হচ্ছে না, 16কে ভাগলে। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারি কত? 5 পাই প্লাস পাই বাই 3। এটা হচ্ছে পাই ফরম্যাটে লিখছি। এখন এটাকে যদি আমরা পাই বাই 2 ফরম্যাটে লিখতে চাই তাহলে এটা হচ্ছে 10 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 3। আর সামনে আমাদের কি ছিল? সামনে কোন ত্রিকোণমিতিক অনুপাত ছিল? এটা ছিল কোসেক। তো এখানে আমরা কোসেকে চলে যাই। কোসেকের জন্য এটা হবে, মানে হচ্ছে আমাদের 10 বার ঘুরে আসতে হবে, মানে 8 বার ঘুরে, দেন এখানে হচ্ছে আমরা 10 বার ঘুরে, দেন হচ্ছে এই কোয়াড্রেন্টে আমাদের কোনটা? এই কোয়াড্রেন্টে কি কোসেক তো নেগেটিভ, তো এখানে ফার্স্টে নেগেটিভ আসবে। আর হচ্ছে জোড় গুণিতক জন্য চেঞ্জ হবে না, পাই বাই 3 মানে হচ্ছে 60 ডিগ্রি। তো এটা হচ্ছে 2/√3, সম্ভবত এটাই হবে। এখানে হচ্ছে আমরা এটা দেখে অ্যাজাম্পশন করে নিতে পারি যে √3 এর ভ্যালু তো কত 1 পয়েন্ট সামথিং না, 1.1 না কত, এটা মনে রাখিও। আর 2, তো উপরে হচ্ছে লব বড় আর সামনে মাইনাস আসে, তো আমাদের আনসারটা আসবে মাইনাস 1 পয়েন্ট সামথিং। তো এখানে মাইনাস 1 পয়েন্ট সামথিং এর কোনো অপশনে আছে? এগুলো প্লাস প্লাস এই দুটো হবে না, এখানে মাইনাস। এটা কিন্তু আনসারটা কিন্তু হচ্ছে 1 এর থেকে গ্রেটার দেন 1 হবে। তো এইটা দেখে আমরা বুঝতে পেরে যাচ্ছি ডি। এই যে √2 √3 এই যে ভ্যালু গুলো এগুলো মনে রাখলে হচ্ছে আমাদের মানে আনসারটা বের করতে ইজি হবে, মানে ইজিয়ার হবে আনসারটা বের করা। আচ্ছা, আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা তো আমরা পারছি। নেক্সট কোশ্চেন কি বলছে? এটা আমরা করছি সেম টাইপ অফ, মানে এটা হচ্ছে ত্রিভুজের দুটা কোণের যোগফল। তো আর একটা কোণ হচ্ছে পাই মাইনাস এ, এটা হচ্ছে নিচে 2 আছে, তো এটা হচ্ছে কি পাই বাই 2 মাইনাস এ বাই 2, আর সামনে 10 আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট চিহ্ন আনচেঞ্জ থাকবে, তো এটা হয়ে যাবে cot a বাই 2, cot a বাই 2 এই যে সি। আচ্ছা, এখানে একটা সুন্দর কোশ্চেন আছে, এটা হচ্ছে পর্যায় কত। সাইন কস এর ক্ষেত্রে এখানে যদি সূচকটা হচ্ছে, এখানে একটা সূচক আছে, রাইট? এখানে আমরা কোন সূচক মানে হচ্ছে 1। 1 কি? 1 হচ্ছে বিজোড় সংখ্যা, 1 আছে, 1 হচ্ছে বিজোড় সংখ্যা। তো এখানে যদি বিজোড় হয় তাহলে এটার পর্যায় হবে 2 পাই বাই এক্স এর যে সহগ, এখানে 2 পাই, তো 2 পাই বাই এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে এখানে 1, তো 2 পাই বাই এক্স এর সহগ। তো এটার আনসার হবে, পর্যায় হবে 2 পাই। 2 পাই। আচ্ছা, আমরা কি কোথাও ভুল করছি? না, ভুল করিনি। এটা আমরা আমাদের একটা আমরা ছোট করে একটা ক্লাস দিয়ে নিই, এই যে সাইনের ক্ষেত্রে পর্যায়, কসের ক্ষেত্রে পর্যায় কি। বাট এটার জন্য মনে রাখবা যে এটাকে আমি এক লাইনে বলে দিই।
পরে আবার ভুলে যেতে পারি যে সাইন টু দি পাওয়ার এন আর হচ্ছে বিএক্স প্লাস সি। এই ফরম্যাটে যদি কোনো অনুপাত দিয়ে আমাকে বলে যে এর পর্যায় কত, সেটা যদি এন যদি বিজোড় হয় তাহলে আমাদের মৌলিক পর্যায় হবে 2 পাই বাই যে এক্স এর যে সহগ, এখানে এক্স এর সহগ হচ্ছে বি, তো এখানে বি। আর আমরা যেটা সলভ করলাম এখানে এক্স এর সহগ ছিল 1, এই জন্য আমরা 2 পাই বাই 1 দিচ্ছি, দিয়ে এই যে 2 পাই চলে আসছে। তো এটা দিয়ে আমরা একটা শর্ট করে একটা টিউটোরিয়াল আমাদের চ্যানেলে দিয়ে দেবো। এখানে এটা বুঝাতে গেলে ভিডিও এমনিতে লং, আরো লং হয়ে যাবে। তো এটা আসলে আমরা যেটুকু বুঝেছি আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে 2 পাই হবে, 2 পাই বাই এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ 1 জন্য। আর হচ্ছে আমরা জানি না বিস্তারিত কি বলছে যে সাইন এক্স এর মান 1 এর থেকে অধিক হয় কখন, 1 এর থেকে কি কখনো অধিক হয়? সাইন এক্স এর সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, ম্যাক্সিমাম ভ্যালু, কখনো নয়। সাইন 75, সাইন 75 ডিগ্রি। তো এটা আসলে মনে রাখলে ইজিয়ার হয়, আর যদি মনে রাখতে না পারো তাহলে আমরা এটা করতে পারি। কত? সাইন 75 ডিগ্রি আমরা এটাকে লিখতে পারি যে জানা অ্যাঙ্গেল গুলো আছে আমাদের 45 আর 30, 30 আর হচ্ছে 45, সাইন অফ এ প্লাস বি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এটা হচ্ছে 4√2, না 4√2 কেন, 2√2 উপরে হচ্ছে 1 প্লাস √3। কিন্তু আশ্চর্যজনক হলো সত্যি যে এখানে হচ্ছে কোনো আমাদের 2√2 দিয়ে কোনো আনসার নাই। তো এখানে 2√2 দিয়ে তো নাই, আবার হচ্ছে 1 প্লাস √3 ফরম্যাটেও নাই। তো আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, সেইটা হচ্ছে √2 দিয়ে উপরে নিচে গুণ করে দিই না, আমরা হচ্ছে √2 দিয়ে উপরে নিচে গুণ করে দিই। সেক্ষেত্রে আমরা যেটা পাবো যে এটা 2 হয়ে যাবে, 2 × 2 4, আর উপরে হচ্ছে √2 প্লাস √6। এই যে আমাদের আনসার চলে আসছে। এটা কত নম্বর অপশন আছে? ডি নাম্বার, রাইট। মনে রাখলে এটা ফাস্টার হয়, আর মনে না রাখতে পারলে একটু টাইম লাগে। এগুলো কিন্তু শর্টকাটও আছে। তো এটা কি cos 15 ডিগ্রি, রাইট। তো এটাকে আসলে আমরা কিভাবে লিখতে পারি? এটার আসলে একটা শর্টকাট আছে, এই টাইপের কতগুলো শর্টকাট আছে, তোমরা বিচিত্রা বা অন্য কোনো বই পড়লে দেখে নিও। এখানে প্রথম টার্মটাকে আমরা হচ্ছে 1 করে দিব। তো cos 15 ডিগ্রি আছে না, তো এখানে হচ্ছে আমরা উপরে নিচে cos 15 দিয়ে ভাগ করব। তো উপরে নিচে যদি আমরা cos 15 দিয়ে ভাগ করি, মানে এদের সলভটাই আমি বুঝাই দিচ্ছি তোমাকে। এখানে 1 প্লাস মানে sin 15 কে cos 15 দিয়ে ভাগ করলে tan 15, আর নিচে হচ্ছে কত, এটা cos 15 দিয়ে ভাগ করলে 1 মাইনাস tan 15। কিন্তু এই যে tan 45 ডিগ্রির মান 1 না, তো এটাকে আমরা 1 না লিখে আমরা এখানে লিখতে পারি tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। আর এখানে তো 1, এখানে আমরা যেহেতু কিছু নাই, আমরা একটা 1 গুণ আকারে আছে মনে করি, এবং 1 গুণ আকারে আছে জন্য আমরা এখানে লিখতে পারি যে tan 45 ডিগ্রি হচ্ছে গুণ আকারে আছে। তাহলে কি হচ্ছে, এটা tan এর সূত্রে পড়ে যাচ্ছে না, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে এটা হচ্ছে কত, tan অফ a প্লাস b মানে হচ্ছে tan 60 ডিগ্রি, এটা হচ্ছে √3 চলে আসছে। এই যে ওদের আনসারটাই চলে আসছে। তো এইটা শর্টকাট মনে রাখতে পারো, বা এইভাবে যদি একটু ঠিকই জাস্ট জানো যে এই যে প্রথম টার্মটাকে হচ্ছে আমাদের 1 বানায় দিতে হবে, 1 বানানোর জন্য উপরে নিচে cos 15 দিয়ে ভাগ করে দিব, তাহলেও করতে পারবা। নেক্সট কত বলছে, সাইন 65 ডিগ্রি প্লাস হচ্ছে cos 65 ডিগ্রি। এটা কিন্তু বইয়ে আছে এই ম্যাথ গুলো। আহ তো এখানে তুমি সাইন বলো কস বলো যে কোনো একটা অনুপাতে নিয়ে আসতে পারো। তো এখানে এরা সাইন দিয়ে করছে, আমরা চাইলে এখানে কি, আচ্ছা দেখি কসে তো আনসার আছে না, তো আমরা কসে আনতে পারি চাইলে। এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসি সাইন 65 ডিগ্রি, এটাকে আমরা হচ্ছে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 65, না 90 ডিগ্রি মাইনাস হচ্ছে 25 ডিগ্রি প্লাস হচ্ছে কস 65 ডিগ্রি, রাইট। তো এখানে কত, cos 25 ডিগ্রি প্লাস cos
65 ডিগ্রি। তো এটা আমরা cos c প্লাস cos d সূত্র এখানে ফেলাই দিই, মানে ক্যালকুলেশন করি। 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d হচ্ছে 90 ডিগ্রি বাই 2 হচ্ছে 35 ডিগ্রি, ইন্টু cos c মাইনাস d বাই 2। তো এখানে হচ্ছে কত, cos 40 ডিগ্রি হয়, তার অর্ধেক হচ্ছে cos 20 ডিগ্রি। তো cos 45 ডিগ্রি কত, 1 বাই রুট 2 না, তো 2 ইন্টু 1 বাই রুট 2 ইন্টু cos 20 ডিগ্রি। তো এটা হচ্ছে কত, রুট 2 ইন্টু cos 20 ডিগ্রি, রাইট। তো এখানে হচ্ছে আমরা, এটা সাইন দিয়ে করছে, আমরা cos দিয়ে করলাম, এই যে এটা সাইন দিয়ে করছে, আমরা cos দিয়ে করলাম, বাট অ্যাকচুয়ালি আনসার কিন্তু সেমই আসছে। আচ্ছা, কত বি। নেক্সট কোশ্চেনে চলে যাই, tan 15 ডিগ্রি। তো এটাও করে দিচ্ছি আমরা। এইটা হচ্ছে আমরা জানা দুটো কোণ, যে 45 ডিগ্রি মাইনাস হচ্ছে কত, 45 ডিগ্রি মাইনাস হচ্ছে 30 ডিগ্রিতে নিয়ে আসা করতে পারি, এখানেই করে দিই। tan 15 ডিগ্রি মানে হচ্ছে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, tan of a মাইনাস বি, tan a মাইনাস tan b। আচ্ছা, এটা হচ্ছে আমরা একটু শর্টকাটে করি, মানে মুখোমুখি করি। tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, আর tan 45 ডিগ্রি 1 বাই রুট 3 tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b মেবি 1 বাই রুট 3। এখানে যদি আমরা উপরে নিচে রুট 3 দ্বারা গুণ করি, কত আসে, রুট 3 মাইনাস 1 বাই রুট 3 প্লাস 1 আসে। নিচে হচ্ছে আমাদের রুট 3টাকে উঠায় দিতে হবে, এই জন্য হচ্ছে আমরা উপরে নিচে এই রুট 3 মাইনাস 1 দিয়ে গুণ করি, রুট 3 মাইনাস 1। তো এখানে কি হবে, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র চলে যাবে, এটা হচ্ছে 3 মাইনাস 2 রুট 3 প্লাস প্লাস 1 চলে আসবে, আর নিচে আসবে হচ্ছে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে হচ্ছে রুট 3 স্কয়ার মাইনাস 1 মানে হচ্ছে 2, উপরে কত, হচ্ছে 4 মাইনাস 2 রুট 3, 4 মাইনাস 2 রুট 3 ডিভাইডেড বাই 2। এটাকে আমরা কত লিখতে পারি, এখানে একটা 2 কমন নিয়ে নিই, 2 মাইনাস রুট 3, এটাই আমাদের আনসার। এখানে 2 মাইনাস রুট 3 কোথায় আছে, আরে মিলে গেল 2 মাইনাস রুট 3, এই যে ডি নাম্বার আছে, মিলে গেছে। যে কোনো ভাবে করতে পারো, মনে রাখলে সব থেকে ইজিয়ার, যদি মনে রাখতে পারো, আর না মনে রাখতে পারলে একটু কষ্ট করে এই যে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এই যে এখানে আমি যেভাবে করে দিলাম এভাবে করে করতে পারো। আচ্ছা, ত্রিভুজ এবিসি সমকোণী হলে, সমকোণী হোক আর যে ত্রিভুজ হোক, তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রির ভ্যালু কত, 0। নেক্সট কোশ্চেন, এটা যদি এত হয় তাহলে এর মান কত? গুড কোশ্চেন। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা খুব সুন্দর ভাবে লিখতে পারি, যেটা আমরা যে কসের একটা যে অ্যাঙ্গেল বের করা করলাম না, এদের সলিউশনটা আমি বুঝাই দিই, তাহলে হচ্ছে সংক্ষেপ হয়ে যাবে না। এটাকে আমরা কি লিখতে পারি, ফার্স্টে দেখি, এখানে আনা যাবে, নিচে নিয়ে আসতেছি। এখন দেখো, এখানে আমরা এটাকে কি লিখতে পারি, যে বি প্লাস সি প্লাস এ, এইটা ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু 3bc। এটা কত, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইজ ইকুয়াল টু 3bc। খুব সুন্দর কথা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তুমি যদি বুঝতে পারো থাকো আমি যেটা করতে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে প্লাস 2bc আসবে না, সেটাকে আমি এই পাশে নিয়ে যাবো। তো আমি যদি একবারে নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের ধাপ কমে যাবে। তো এখানে হচ্ছে 3bc, আর এই পাশ থেকে 2bc বিয়োগ করে দিলে এখানে জাস্ট bc থাকে যাচ্ছে।
তো এটা আসলে কি, এই যে এখানে বিসি আছে, তো অ্যাকচুয়ালি তাহলে আমরা কস এ এই অ্যাঙ্গেলটা বের করবো, তাই না? তো আমরা এটা সলভ করার জন্য এখানে হচ্ছে আমরা বিসিটাকে কাউন্ট করতে পারি, এখানে বিসি, আর এই পাশে হচ্ছে আমরা 1 কাউন্ট করতে পারি। তো এটা অ্যাকচুয়ালি মানে কোন সূত্রটা পড়তেছে বলো দেখি, বলতে পারবা? বলতে না পারলেও সমস্যা নাই, এখানে হচ্ছে আমরা চাইলে মনে করতে পারো যে উপর আমরা হচ্ছে হাফ দিয়ে গুণ করতেছি, হাফ, এখানেও হাফ। তো এটা কিন্তু একদম এখন আর মানে কোনো সন্দেহ থাকতেছে না, এটা আমরা একদম হুবহু কস এর যে সূত্রটা, মানে এটা কস এর কিভাবে সূত্র, যে বিসি আছে এ মিসিং, তার মানে এটা হচ্ছে কস এর সূত্র। আর কস কত ডিগ্রির মান হাফ, কস 60 ডিগ্রির মান হাফ, রাইট? তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট কোশ্চেন কি, আমরা ছিলাম হচ্ছে যে এই সমস্যাটাতে, তাই না? তো এটা আসলে অ্যাজাম্পশন মেথড দিয়ে করা যেতে পারে, তবে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অপশন চেক করে দেখতে হবে। এই জন্য এরা যেটা করছে, আমরা সেই কনভেনশনাল মেথডটা সেটাই আমরা সেভাবে করি, ফাস্টার হবে। মানে যেহেতু এখানে যে কোনগুলো আছে, মানে সেই কোন দ্বারাই আনসারটা চাইছে, নাহলে হচ্ছে সবগুলো চেক করতে হবে। তুমি যদি অ্যাজাম্পশন মেথড দিয়ে পারো, অ্যাজাম্পশন মেথড দিয়ে করতে পারো, মেয়ে হচ্ছে চাইলে প্রুফ দেখে নিতে পারো। নেক্সট পেজে চলে যাই, এটা মেবি লাস্ট পেজ আমাদের। হ্যাঁ, এই যে ট্রিগোনোমেট্রির প্রবলেম সলভিং। আচ্ছা, এইটা এই প্রবলেমটা খুব ইন্টারেস্টিং। এটা হচ্ছে আমরা যেভাবে করে আসি একটু বড় করে, মানে একাডেমিক যেভাবে করছি, বা আমরা যেটা জানি সেভাবে এটা করছে, ওকে। তারপর অনেক রসগোরসগ করে এই যে আনসার বেরোচ্ছে। তো এইটা আমি একটু আহ ওই আমাদের একটু ট্রিকি ভাবে করবো, ওকে। সেম জিনিসই একটু ট্রিকি ভাবে। তো আমাদের কি বের করতে হচ্ছে, এই যে এইটার ভ্যালু বের করতে হচ্ছে, রাইট? কিন্তু এখানে হচ্ছে আমাদের অপশনে কোথাও এক্স বা থিটা নেই, তো এটা আমাদের ইচ্ছা। আমি ধরে নিলাম টেন থিটা, এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি। তো টেন 30 ডিগ্রি যদি ধরি আমি, থিটার ভ্যালু দ্যাট ইজ থিটা, ওকে। তো এটা হচ্ছে কত, 1/√3। এটাকে আমি যদি এই যে প্রশ্নে দেওয়া ভ্যালুটার সাথে তুলনা করি, তাহলে এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে এক্স। এখন আমাকে যেটা ভ্যালু বের করতে হচ্ছে সেটা হচ্ছে এক্স cos 2 থিটা প্লাস ওয়াই সাইন 2 থিটা। এখন হচ্ছে আমি এই যে আমি যেটা ধরে নিছি সেই অনুপাতে আমি হচ্ছে ভ্যালু গুলো বসাবো। এখানে এক্স এর ভ্যালু কত আমরা ধরছি, মানে পাইছি যেটা ধরছি সেটা ধরে আমরা এক্স এর ভ্যালু পাইছি √3, ওকে। cos 2 থিটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, 2 ইনটু cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মানে হচ্ছে cos স্কয়ার 30 ডিগ্রি, তাহলে হচ্ছে এটা হচ্ছে √3/2 এর উপরে হচ্ছে স্কয়ার মাইনাস 1, দেন প্লাস প্লাস হচ্ছে ওয়াই হচ্ছে এখানে 1 ইনটু সাইন 2 থিটা, মানে হচ্ছে 2 সাইন এ কস এ, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, কস 30 ডিগ্রি হচ্ছে √3/2। এটা আমরা এখানে চলে যাই সলভ করতে। এইখানে হচ্ছে √3, এখানে হচ্ছে 3 বাই এটা 4, 2 দিয়ে ভাগ করলে 2, এখানে -1 প্লাস হচ্ছে এখানে কত, এখানে হচ্ছে √3/2, ওকে। এটা হচ্ছে এটা হাফ আসবে, মানে √3/2 বা পাশের অঙ্কটা, প্লাস হচ্ছে √3/2, তার মানে হচ্ছে 2√3/2, মানে অ্যাকচুয়াল আনসার হচ্ছে √3। এটার আনসার কত আসলো, এটার আনসার আসলো √3। এখন আমরা দেখি আমাদের অপশনে কি বলছে। অপশনে কোথাও √3 আছে না, নাই। কিন্তু আমরা এটাকে তো আমরা হচ্ছে একটা সুবিধাজনক ভ্যালু বের করে নিছিলাম না, তো এখানে আমাদের √3 কার ভ্যালু ছিল, √3 ভ্যালু ছিল হচ্ছে এক্স এর। অপশন দেখো এক্স আছে, আর এদের যেটা আনসার বের করছে এখানেও কিন্তু এক্সই আছে। এভাবে বের করলে আসলে ইজিয়ার হয়ে যায়, এটা অ্যাজাম্পশন মেথড দিয়ে। তারপরে কি বলছে যে ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ এত, ত্রিভুজটি কোন ধরনের। তো এটা আমরা ফার্স্টে চেক করবো যে সমকোণী হয় নাকি। তো মানে যে কোনো দুটো বাহুর স্কয়ারের যোগফল পরবর্তী বাহুটার স্কয়ারের যোগফল হলে তো সমকোণী হবে। এক্ষেত্রে আমরা যদি 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার করি, এটা কত আসে, 25 আর 9 34, আর এটা হচ্ছে 7 স্কয়ার হচ্ছে 49।
অবভিয়াসলি এটা গ্রেটার দেন 34, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ওই স্থূলকোণী ত্রিভুজ। তারপরে কি বলছে, এই যে এটা সাইন স্কয়ার একটা থিটা, এটা হচ্ছে কস স্কয়ার 2 পাই, মানে 2 পাই, মানে একটা পুরো একটা একবার ঘুরে আসবে, বাট ঘুরে আসলে কি একই হচ্ছে না, স্কয়ার আছে প্লাস মাইনাসে কোনো সমস্যা নেই, তাহলে সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা এটা হয়ে যাবে হচ্ছে 1। কত বলে একটা কোণ 45 ডিগ্রি, উৎস কোণ সংলগ্ন বাহু দ্বয় ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, এটা আমরা কি করছিলাম, হাফ ইন্টু এবি সাইন সি, মানে দুইটা বাহু এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন। আচ্ছা, এরা এখানে কস দিছে কেন, কস দিছে কেন? আচ্ছা, এটা একটু চেক করে নিও তো। আমরা তো জানি যে সাইন, এটা হচ্ছে হাফ 10 8 ইন্টু হচ্ছে সাইন 45, 1/√2, এটা হচ্ছে কত, 40 80/2 40/√2 20√2। তো এটা ভ্যালু আসতেছে হচ্ছে 20√2, কিন্তু এখানে সাইন 45 কস 45 ভ্যালু সেম আসার জন্য আসলে দুটোর জন্য সেম আসছে, বাট এটা যতদূর সম্ভব আমি মনে করি যে এটা এরিয়াটা হবে হাফ এবি সাইন সি, তো এটা হবে সাইন 45। আচ্ছা, তারপরে কি বলছে যে এই কোণের মান কত, এটা হচ্ছে যে কস এর সূত্রটা দিয়ে, কস এর সূত্র মানে হচ্ছে কত, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টুয়াইস বিসি। এই বিসি ছোট হাতে এগুলো কিন্তু বাহু। তো এখানে হচ্ছে আমরা এই কোণ কোন বাহুর জন্য আছে, যে বি, মানে এর এর জন্য আছে, এটা বাদ দিয়ে আমরা এখন হচ্ছে বিসি, মানে হচ্ছে আমরা এটা করব, আমরা এটা এভাবে করি, যেটা হচ্ছে 4 স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার বাই 2 ইন্টু বিসি। বিসি হচ্ছে 4 ইন্টু 3। তো এটা কি, এরা সেম প্রসিডিউরই করছে, 4 হচ্ছে কত আসছে, আচ্ছা উপরে কত আসছে 9 আর 16 25, উপরে হচ্ছে 0, মানে এটা পুরোটা 0 হচ্ছে, কস ইনভার্স 0 হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটা কিসে, এটা হচ্ছে কস, কস টু থিটার সূত্র, হ্যাঁ কস টু থিটা 1 মাইনাস tan স্কয়ার এক্স বাই 1 প্লাস tan স্কয়ার এক্স। কস টু থিটা এর সর্বোচ্চ মান কত, কস এর যে কোনো অ্যাঙ্গেল থাকে এখানে, এটার সর্বোচ্চ মান হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। কস এর সেটা যে কোনো অ্যাঙ্গেল থাকে, যে কোনো অ্যাঙ্গেলের জন্য এটা ম্যাক্সিমাম ভ্যালুটা হবে 1। ওকে, দেন আমরা চলে যাই স্থূলকোণটি কত, এটা আশা করি পারবা। এটা হচ্ছে কত, সবচেয়ে বড় কোণের সবচেয়ে বিপরীত বাহুটাই তো সবথেকে বড় হয় না, তাহলে এটা হবে cos ইনভার্স 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার বাই 2 ইন্টু 3 ইন্টু 5। এখানে যেটা অ্যান্সার আসবে, এটা কত দিচ্ছে আনসার, এটা 120 ডিগ্রি দিচ্ছে, তার মানে এই ভিতরের যে এই ক্যালকুলেশন করে এই ভ্যালুটা আসবে cos ইনভার্স -1/2। এটা কিন্তু পরিচিত ভালো, এটা ক্যালকুলেটর ছাড়াও করা যায়। তারপরে কি বলছে, সাইন টু থিটা অনেকগুলো সূত্র আছে, তার মধ্যে কোনটা যায় এখানে, এটা না, এটা কস টু থিটার সূত্র, এটা হচ্ছে না 2 tan 1 প্লাস, হ্যাঁ এটাই 2 tan 1 প্লাস tan স্কয়ার থিটা। তারপর কি বলছে কস বি প্লাস সি, এটা অ্যাকচুয়ালি কি, একটা ত্রিভুজের দুটা কোণ বি প্লাস সি, তার মানে আরেকটা কোণ হচ্ছে, মানে আরেকটা কোণের পরিমাণ কত 180 ডিগ্রি, মানে পাই রেডিয়ান মাইনাস হচ্ছে এ। তো এখানে কি অনুপাত আছে আমাদের, এখানে আছে হচ্ছে ত্রিগোণমিতিক, এই ত্রিগোণমিতিক অনুপাত হিসেবে আছে কস। তো কস এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের কস মাইনাস, আর হচ্ছে পাই/2 এর যোগমিত, মানে এটা হচ্ছে পাই/2 ইন্টু 2 আছে না, তো এটাকে আমরা এইভাবে মনে করতে পারি, তো এটা হবে কস মাইনাস কস এ, তো আনসার হচ্ছে সি। এখানে একটা জিনিস কম্বিনেশন মনে রাখবা, আমরা নর্মালি হচ্ছে যে আহ বাহুগুলোকে, একটা ত্রিভুজ যদি আমি কল্পনা করি, এটা একটা ত্রিভুজ, ওকে, এইটা হচ্ছে একটা ত্রিভুজ এ,
বি সি, এটা তিনটা শীর্ষ। তো এই কোণগুলাকে আমরা হচ্ছে বড় হাতের অক্ষর দিয়ে ডিনোট করে থাকি। তো কোণ হচ্ছে এখানে কোণ এ, কোণ বি, কোণ সি। আর বাহু হচ্ছে আমরা কোণের বিপরীত বাহুটাকে ছোট হাতের এ দিয়ে ডিনোট করে থাকি, এটা বি, এটা হচ্ছে সি। এখানে বাহু হচ্ছে কত, এ বি সি, এই প্রত্যেকটা কোণের বিপরীত বাহুগুলো। এটাই। আর হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যত কোশ্চেন ছিল আমরা সবগুলো সলভ করে দিছি। তো এখানে ট্রিগোনোমেট্রি শেষ। আর সামনে সকল চ্যাপ্টারে আমরা সলভ করে এভাবে ভিডিও আপলোড দিয়ে দিব। তো সকল কিছু পেতে আমাদের প্রিমিয়াম চ্যানেলে তোমরা চোখ রাখতে পারো। তো আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।